আলো আর অন্ধকারের সীমানায় আল্লাহ এক আশ্চর্য ঘোষণা দিলেন ফেরেশতাদের সামনে। আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। তারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে রক্ত ঝরাবে, অশান্তি সৃষ্টি করবে? আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা জানো না। তারপর আল্লাহ মাটি থেকে তৈরি করলেন এক বিশেষ আকৃতি, মানব দেহ, যার নাম আদম। তার ভেতর ফু দিলেন রুহু, আদম হয়ে উঠলেন আল্লাহর খলিফা। আল্লাহ তাকে শিখালেন সব কিছুর নাম এবং আদেশ করলেন ফেরেশতাদের, আদমকে সেজদা করো। সবাই সেজদা করল, শুধু ইবলিস ছাড়া। ইবলিস বলল, আমি আগুন থেকে সৃষ্ট, আর সে তো মাটি থেকে, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এই অহংকারের জন্য আল্লাহ ইবলিসকে ধিক্কার দিলেন, অভিশপ্ত করলেন। সে হয়ে গেল শয়তান। কিন্তু যাবার আগে সে বলল, আমি আদমের বংশধরদের পথভ্রষ্ট করব, তাদের জান্নাত থেকে সরাব। আল্লাহ আদমের জন্য এক সাথী সৃষ্টি করলেন, হাওয়া আলাইহিস সালাম। তাদের জান্নাতে বসবাসের সুযোগ দিলেন, বললেন, তোমরা জান্নাতে থাকো, যা খুশি খাও, তবে এই বিশেষ গাছের কাছে যেও না, তাহলে হবে জালিমদের দল থেকে। শয়তান ছদ্মবেশে এসে ফিসফিস করে বলল, এই গাছই হলো চিরন্তন জীবনের রহস্য, এটা খেলেই তুমি হয়ে যাবে ফেরেশতার মতো। আল্লাহ শুধু এই জন্য নিষেধ করেছেন কারণ তিনি চান না তুমি অমর হও। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহাসসালাম ভুলে গেলেন আল্লাহর নিষেধ। তারা গন্ধম ফল খেয়ে ফেললেন। সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক সরে গেল। তারা লজ্জায় পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। আল্লাহ তাদের বললেন, আমি কি তোমাদের নিষেধ করিনি? বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আল্লাহ তাদের পৃথিবীতে পাঠালেন একটা পরীক্ষা, একটা শিক্ষা নিয়ে। নেমে যাও একে অপরের শত্রু হয়ে, এখানেই তোমরা থাকবে এবং এখান থেকেই তোমাদের পুনরুত্থান হবে। আদম আলাইহিস সালাম গভীরভাবে অনুতপ্ত হলেন। তিনি দোয়া করলেন, হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ তার তওবা কবুল করলেন, কারণ তিনি গাফফার, রাহিম। এই কাহিনী আমাদের শেখায়, আল্লাহের হুকুম মানা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। শয়তান প্রতিনিয়ত ধোঁকা দেয়, কিন্তু তওবা করলে আল্লাহ মাফ করে দেন। আদম আলাইহিসসালাম ভুল করেছিলেন, কিন্তু তিনি দয়াময়ের কাছে ফিরে এসেছিলেন। আমাদেরও ফিরে আসতে হবে, প্রতিদিন, প্রতিক্ষণে।